বিধানসভা থেকে শপথ নিয়ে বেরিয়েছে কাশেম সিদ্দিকী, কথা বলবো। বিধানসভা এলেন, আপনার ভাই ছিল, এবার আপনিও বিধানসভায় এলেন আজকে। কি বলবেন? সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। তারপরে জানাই আমার আমডাঙ্গার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাই, যারা আমাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন। তাদের সবাইকে আমি আমডাঙ্গার সকল ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। তারপরে আজকে বিধানসভায় আসলাম, শপথ গ্রহণ ছিল, শপথ নিলাম, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, বেরোলাম। এই যে নতুন সরকার হলো, এই সরকারের কাছে কি প্রত্যাশা করছে, কতটা আশাবাদী? মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষ যেটা চাই সেটা দিতে হবে। শ্রীরাম নিয়ে কি বলতে চান? জয় শ্রীরাম, মানে রামচন্দ্র বলছি আজ কদিন পরে কুরবানির ঈদ, মুসলমানদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় পশু নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে, এই বিষয়টা কীভাবে? দেখেন, প্রত্যেকটা মানুষ যে যার ধর্ম পালন করবে। যদি ইসলাম ধর্মের ভেতরে ওটা যদি জায়েজ থাকে, হিন্দুস্তানে পশ্চিমবাংলার মানুষ যদি সবসময় করে এসে থাকে, তাহলে আমাদের ওটা ঈদুল আজহা কুরবানির আমাদের কুরবানি পালন অবশ্যই হবে। এটা আমি রাজ্য সরকারের কাছে জানাবো আমাদের। এই যে এই রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তিনি বলছেন অনেক খারিজি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবেন বলছে। দেখেন, কে কি বলছে না বলছে আমি আগে শুনবো, আমি তো ব্যাপারটা জানিনি, আমি আগে শুনিনি, তারপরে বলবো। আপনি বিধানসভায় এলেন কিন্তু আপনাদের নেতৃত্ব নেই, কেমন লাগছে? না, অসুবিধে খেয়েছে, লড়াই হবে, কিন্তু অসুবিধে খেয়েছে। বিভিন্ন জায়গায় গরু নিয়ে এসে তাদেরকে আটকানো হচ্ছে, কি বলবেন? দেখেন, সামনে কুরবানি আছে, আমরা ঈদুল ফিতর 1 মাস রোজা রেখে পালন করি, কুরবানি আমরা পালন করি, তা আশা করছি আমরা ভালোভাবে পালন করতে পারবো। ইলিগাল ক্যাটাল হাটটা নিষিদ্ধ করা হয়েছে, তার নিয়ে কি বলছে, কোথায় থেকে লোক কোথায় যাচ্ছে? আমার এই বিষয়ে দেখতে হবে, জানতে হবে, তারপর আমি বলবো। এই মুহূর্তে আমরা কথা বললাম মির্জা কাশেম সিদ্দিকীর সঙ্গে। তিনি বিধানসভা থেকে শপথ নিয়ে তিনি বেরোলেন। অবশ্যই পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন। এসএসটি